আসসালামু আলাইকুম গাইস। যাদের এই এরকম মনে করেন আইপিএসের বোর্ড ডিএসপি 2 স্টেপের, এটা হলো 2টি এলপি। আমার এই বোর্ডটা একদম লেটেস্ট মডেল, যার কারণ আপনারা বাজারে যে ডিএসপি বোর্ডগুলো পান, এগুলো যখন টেম্পারেচার 70 ডিগ্রি গরম হয় তখন আপনাদের কুলিং ফ্যানটা চলে। আর আমার এইটাতে আমি কিছু আপডেট করছি, যেটা হলো সিটি কয়েলটা এটার সাথে লাগাই দিয়েছি। এরপর 2টা টিএলপি কমাইছি আমি। তারপর আপনার এটা যখন ইনভার্টার রান করবেন সাথে সাথে ফ্যানটা চলবে, আর যখন চার্জিংয়ে যাবে তখন এটা 65 ডিগ্রি গরম হলে 65 যখন গরম হবে তখন যে এটা চলবে। অর্থাৎ আমার ফ্যানটা যখন ব্যাকআপে চলবে তখন অলওয়েজ ফ্যানটা চলতে থাকবে, যার কারণে এক্সেস হিট কখনো আসবে না। চার্জিংয়ে আপনার যখন গরম হবে তখন ফ্যানটা ঘুরবে। তো এই হলো বিশিষ্ট। তো যাদের এই ধরনের বোর্ডগুলো লাগবে আমার কাছ থেকে নিতে পারবেন। মনে করেন এই আমি যে পর্যন্ত কমপ্লিট করছি, যদি এই পর্যন্ত কমপ্লিট করিও নেন নিতে পারবেন। আর যদি বলেন না আমাকে এটা ফুল কমপ্লিট করে দিবেন, যে আমার এটাতে 16টা মসফেট দেওয়া যাবে। নর্মাল হিটসিন বলেন, হাই হিটসিন বলেন, দুইটাই ব্যবহার করা যাবে। ক্যাপাসিটারটাও এটার সাথে লাগানো যাবে। রিলে ইচ্ছা করলে আপনারা বড় রিলও লাগাতে পারবেন, ব্যাং রিলে। সিটি কয়েল সাথে আছে। এই মোটামুটি এটার যে পার্টসগুলো আছে সবগুলা ভালো মানের পার্টস লাগাইতে হয়েছে, কারণ আপনারা যদি নিতে চান নিতে পারেন। আমার এই বোর্ডটা দেখেন, পিছনের অংশটাও মোটামুটি একদম কোয়ালিটি ভালো করা হয়েছে। থিকনেসটা অনেক মোটা, গ্লাস ফাইবার অবশ্য। দেখেন আমার এটাতে সবচেয়ে বেশি সুবিধা হলো যে আপনারা যখন উপরে তারটা উঠাবেন তখন এখানে এক্সট্রা ডিল করতে হয়, বা যেভাবে চান ডিল করা লাগবে, অনেকটা ঝামেলা। আর আমার এই বোর্ডে ডিলটা করা লাগবে না, আমি আগে করে নিয়েছি ডিজাইনে। দেখেন এতে উপরে তারটা টানার জন্য এটা দিয়েছি, এটা এই পাশে দিয়েছি, তারপর এটা এই পাশে দিয়েছি, যার কারণে যায় বোর্ডটাতে কখনো কোনো ঝামেলা। যদি তারটা টেনে দেন কখনো আর এটা গরম হবে না, এবং নো ফিডব্যাকও কখনো আসবে না। আসেন আমরা যখন আগে পাশাপাশি মনে করেন কীভাবে বোঝাবো, হ্যাঁ আর কাছে হাতে নিই। দেখেন আমাদের এই বোর্ডগুলো আমাদের আছে। আমাদের যখন এই বোর্ড দিয়ে আমরা রেডি করি, যেখানে ওভারলোড থাকে, মানে লোডটা মোটামুটি ভালো থাকে, এই হিটসিনটা ঠান্ডা থাকে, এবং এটা বড়োর কারণে এটাও ঠান্ডা থাকে। এই হিটসিনটা অলওয়েজ গরম থাকে, যার কারণে এই বোর্ডগুলা যখন এইভাবে হিটসিনটা হয়, এই বোর্ডগুলো বেশি, মানে অনেকে হয়তো বলেন যে ডিএসপি বোর্ড অনেকটা এক্সেস হিট আসে, বন্ধ হয়ে যায়, এটা গরম হয় বেশি। তো এটা মূলত হয়েছে, এটা যখন ফ্যানটা চলে এ ফার্স্টে ফ্যানটা খুব দ্রুত আপনার কুলিং করে ফেলে। এই ফার্স্টটা কুলিং ফ্যানটা দ্রুত কুলিং করতে পারে না, যার কারণে এই ফার্স্টটা গরম থাকে। তো এখানে ইচ্ছা করলে আরেকটা ফ্যান যখন এখানে দিতে যাবেন তখন হয়তো অনেক সময় আমাদের দামের সাথে মিলে না। তো এটা নিয়ে আমি অনেক চিন্তা রিসার্চ করার পরে আমি দেখলাম যে এটার চেয়ে এই বোর্ডটা আমার অনেক বেস্ট। কারণ হলো আমি এটা যখন এই হিটসিনটা এভাবে থাকে, এটা তো এমনিতেই বড় হিটসিন, যার কারণে এটাতে মনে করেন মোটামুটি এটার যে গরমটা হওয়ার দরকার এটা বেশি গরম হয় না, এই দুইটা হিটসিনে বেশি গরম হয়। তো এই ক্ষেত্রে দুটোটা সমান রাখছি। আর এটা যেহেতু এইভাবে আছে, এটা বাতাসটা খুব দ্রুত সরাসরি টেনে নেই আর কি। তো আমরা এটা রেডি করছি, যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করিয়ে আমরা দিতে পারবো। যেভাবে বলেন, মনে করেন এই যে কমপ্লিটলি বোর্ড রেডি হচ্ছে বা এই আর কি, তো এই যেভাবে বলেন আমরা দিতে পারবো, অসুবিধা নাই। আমাদের কাছে আরও আছে হলো আপনার কি বলে, আমাদের কাছে আরও সুকামের বোর্ডও আছে। দেখেন এইটাও গ্লাস ফাইবার। আমাদের এই সুকাম বোর্ডটা একটু লেটেস্ট কমপ্লিট, আমাদের এই সুকাম বোর্ডটা একটু লেটেস্ট এই কারণে বলতেছি। দেখেন হ্যাঁ, আমাদের এটা হলো সুকাম হিসেবে সবাই পরিচিত আর কি, যেহেতু এটা আমাদের বাংলাদেশি প্রোডাক্ট। তো দেখেন এই বোর্ডটাও আমার নিজের করা। এটাতে আমি একটু রিসার্চ করছি, এটাতে যাই মোটামুটি অনেক কিছু। যেহেতু আমরা এখানে একটা সফার ব্যবহার করতাম, এই সফারটা প্রতিনিয়ত ভালো মানের সফা যদি না পাইতাম তাহলে সফারটা অনেক সময় শর্ট হয়ে যেত, মানে
যার কারণে আমাদের অনেকটা ক্ষতি হইতো ট্রান্সফর্মার দিক দিয়ে। তা আমি নিজ থেকে একটু চিন্তা ভাবনা করে আমি সফটটা উঠে নিয়েছি, উঠে নিয়ে এখানে এই দিয়ে কী বলে 30 মগ দিয়ে আমি এটারে কাজ করে নিয়েছি। তারপর আসেন দেখেন আমি এখানে এই একটা তো ব্যাং রিলে আছে, ফাঁসে আবার আরেকটা ছোটো রিলেও আমি লাগাইছি, যাতে আমাদের অনেকের এখানে 8 পিনের একটা রিলে দিয়ে আপনার 8 পিনের রিলে দিয়ে বাজারে যে ডিজাইনটা ছিল লোকাল বলতে পারেন, সবার ঘরে ঘরে আছে, সবার বাসা মানে যে দোকানে যাবেন পাইবেন ওই বোর্ডটা সবার একটাই কেলেম, ভালো মানের রিলেটা পাওয়া যায় না বা এটা ডিস্টার্ব। তা আমি এই জন্য এটা নিচ থেকে একটু আপডেট করে আমি এটাকে 2টা রিলে করে নিয়েছি, আর এদিক দিয়ে এই সফারটা বাদ দিয়ে দিয়েছি। তো আর এটারও মোটামুটি খুব ভালো পার্টস দেখেন, এটার গ্লাস ফাইবারও বিষয়, এটার এই অংশ আমি এটাতেও দেখেন এই যে আমরা যে তারটা টানে যেটা আমরা ওভারলোড কয়েল হিসেবে আমরা বুঝি আর কি, শান কয়েল। তো এই কয়েলটা আমরা বাজারে যারা অনেকে লোকাল ডিজাইন করা হয় তারা এখান থেকে এখানে যখন শান কয়েলটা দেন আপনারা কী করেন, অনেকে ভুল করে মাত্র 2 ফেজ দিয়ে দেন বা 1 ফেজ দিয়ে দেন। অনেকে দেখি একটা তারকে এদিক থেকে এদিকে আনে, আসলে এভাবে একটা শান কয়েল হয় না। শান কয়েলেরও আপনারা এটা একটা পরিমাপ করে দিবেন, মিনিমাম আপনারা 5 থেকে 6 ফেজ দিবেন 12 নম্বর তার, বা এটার যার ওয়াট অনুযায়ী দিবেন আর কি। ওই আর একটা জিনিস হলো দেখেন আপনারা এখানে অবশ্য তারটা টেনে দিবেন, যার এখানে যদি একটা তার টেনে দেন মসফেট এটা কখনোই পিসিটা পড়বে না। এমন আমরা যে শান কয়েলের যে কানেকশানটা অনেকে এটাকে এখানে দিয়ে দিছে শান কয়েলটা, কিন্তু এদিক দিয়ে যে জাম্পারটা না এটা একটু দূরত্ব, তার কারণে এটা কানেকশান পায় না। অনেক দিন চলার পরে সেটা কোনো কারণে শর্ট সার্কিট বা হইলে এটা বাস্ট হয়ে যায়। তা আমাদের যে সিস্টেমটা করা হয়েছে আমরা এটা বাস্ট হবে না আশা করি। কারণ হলো আমরা এটাকে দেখেন আমরা এইভাবে টানি, এটাতে একদম সোজাসুজি রেখেছি যাতে শান কয়েলে সরাসরি লোডটা মসফেটের লোডটা এখানে চলে আসতে পারে। আর এখানে অবশ্যই আপনারা তার টানি দিবেন, কারণ হলো দেখবেন একটা আইপিএস যদি আমাদের বাংলাদেশীয় যে আইপিএসগুলো আছে আমরা একে যদি একটু ভালো কোয়ালিটি ভালো মানের পার্টস ব্যবহার করি আমরা যদি দিই, আমাদের যদি এটি টলারেন্স ছাড়া 5 ব্যান্ডের রেজিস্টারগুলো যদি আমরা ব্যবহার করে থাকি, আমাদের একটা আইপিএস অনেক দীর্ঘদিন যায় বুঝছেন। এটা আসলে ভালো মানের পার্টস দিয়ে যখন আপনি এটা করবেন, অ্যাসেম্বল করবেন, দেখবেন এটা অনেক দিন যাবে। তো হলো বিষয় আর কি। তো আসলে সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর যাদের এই পিসিবিগুলো লাগবে বা কমপ্লিট লাগবে, যার যেভাবে চাহিদা আমি দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আমার রিসেন্টলি ট্রান্সফার লেয়ার মেশিনটা আমার কমপ্লিট হয়ে গেছে। যাদের কয়েল লাগবে ট্রান্সফার কয়েল আমি দিতে পারবো, কমপ্লিট আইপিএস যাদের লাগবে তাদেরকেও দিতে পারবো এই আর কি। তো আমার সাথে যোগাযোগ করার ফোন নাম্বার 01813551069। তো যদি আমার দোকানে সরাসরি আসতে চান তাহলে আমার প্রতিষ্ঠান হলো ফেনী, ইসলামপুর রোড, ফেনী, হকাস ইলেকট্রিক মার্কেট, নিউ আলম ইলেকট্রিক হাউস। আমার আইপিএসের ব্র্যান্ড হলো EMK পাওয়ার। হয়তোবা আপনারা গুগলে চার্জ দিলেই নামের উপরে চলে আসবে, আপনারা পেয়ে যাবেন, আমার লোকেশনটা ট্যাগ করতে পারবেন। আবার আমার ঠিক এই যে EMK পাওয়ার আমার এর উপরে আপনার ওয়েবসাইটও আছে, যাদেরই লাগবে আমার ওয়েবসাইটে ভিজিট করেও আসতে পারেন। তো ওখানেও আমার মোটামুটি ওয়েবসাইটে রেট দেওয়া আছে, যার যেভাবে লাগে কমপ্লিটলি। তো এই হলো বিষয় আর কি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন।